হ্যালো বিউটিফুল সোলস, কয়েকটা কথা না বললেই নয়, তাই বাধ্য হয়ে আজকে ভিডিওটা করা। কয়েকদিন আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী মহাশয়া ঘুমের ওষুধে আত্মহত্যার চেষ্টা করেছে। তো শায়কের প্রোফাইল থেকে সেই খবরটি পোস্ট হওয়ার পর আমি একটি লেখা লিখেছিলাম, এবং সেই লেখা পড়ে কিছু মানুষের মনে হয়েছে যে আমি হয়তো আত্মহত্যাকে আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যা করা এই জিনিসটাকে সাপোর্ট করছি, এবং আমি প্রবাহ দেবলীনাকে সাপোর্ট করছি, এবং প্রবাহর মতো একজন নিরীহ ছেলেকে কিছু না জেনে দোষারোপ করছি। তো প্রত্যেকে তো ধরে ধরে উত্তর দেওয়া যায় না, তাই উত্তরটা আমি একেবারে সোশ্যাল মিডিয়াতেই দিচ্ছি, কারণ আমি জানি যারা আমার সম্পর্কে এসব কথা ভাবে বা বলে তারা আমাকে সামনাসামনি কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় দিব্যি ফলো করে। তো প্রথম কথা, আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা আমার কাছে অন্তত ভীষণ খারাপ একটা কাজ। তার কারণ 89 লক্ষ যোনি ভ্রমণ করে তবে নাকি মানুষ জন্ম পাওয়া যায়। আর ঈশ্বর একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং একটা নির্দিষ্ট সময় তিনি ঠিক আমাদেরকে নিজের কাছে ডেকে নেবেন উইদাউট এনি নোটিস। তখন আমার যত ভালোবাসারই লোক হোক না কেন, কিংবা যত শক্তিধর মানুষেরই আমি শরণাপন্ন হই না কেন, কেউ আমাকে 1 সেকেন্ড বেশি পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবে না। আর রইল পরের জন্মের কথা, পরের জন্মে কুকুর হবো নাকি বিড়াল হবো, আদেও পরজন্ম বলে কিছু আছে নাকি, সেসব আমি মাথায় আনতে চাই না। তাই চাই হয়ে যাক না কেন, আত্মহত্যার মতো একটা ব্যাপারকে, মানে নিজের হাতে শেষ করে দেওয়াকে আমি কখনো সাপোর্ট করি না। জীবন মানেই লড়াই। তাদেরকে এই ব্যাপারটা ভীষণ রকম বিশ্বাস করি যে জিনিসটা লড়ে অর্জন করা যায় সেই জিনিসটার স্বাদ কিন্তু আর গুরুত্ব কিন্তু আমাদের কাছে সবসময় বেশি। আর মানুষের জীবন মাত্রই সমস্যা ছাড়া কারোর জীবন নেই। আমি বলবো কেউ যদি বলে যে তার জীবনে কোনো সমস্যা নেই, আমি বলবো সে ভূত, যে অনেক আগে মারা গেছে, কারণ সমস্যা ছাড়া জীবন হয় না। জীবনই একটা লড়াই। আর রইল দ্বিতীয় প্রসঙ্গ, যে দেবলীনাকে সাপোর্ট করছি, প্রবাহকে সাপোর্ট করছি না, ফেসবুকে তো এই নিয়ে রীতিমতো খাপ পঞ্চায়েত বসে গেছে। তো আমি প্রথমেই একটা কথা বলি, না দেবলীনা না প্রবাহ, কাউকেই আমি পার্সোনালি চিনি না, ওদের সাথে আমার কখনো দেখাও হয়নি, একটা শব্দ অব্দি বিনিময় হয়নি। সুতরাং সম্পূর্ণ অজানা দুটো মানুষকে আমি সাপোর্ট করলাম কি না করলাম তাতে তাদের কিছু যায় আসে না। আর ওই ফোনের স্ক্রিনে 2-4টে কথা শুনে কখনোই ঠিক করা যায় না যে কে ঠিক অথবা কে বেঠিক। আমি এই কথাটা জীবন নিয়ে বুঝেছি যে নিজের লোক সবসময় নিজের লোকই থাকে, তাতে তার সাথে লাঠালাঠি মারামারি খুনোখুনি যাই হয়ে যাক না কেন, নিজের লোক কিন্তু দিনের শেষে নিজের লোক হিসেবেই থেকে যায়। মানে এরকম অনেক ক্ষেত্রে তোমরাও হয়তো দেখেছো, আমিও দেখেছি, বাবা মায়ের সাথে ছেলে মেয়ের অশান্তি, ভাই অশান্তি, বোনে অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, মানে পরিস্থিতি এমন জঘন্য পর্যায়ে গেছে যে পাড়ার লোককে এসে মিউচুয়াল করতে হয়েছে, পার্টি পঞ্চায়েত হয়ে গেছে, এমনকি কোর্ট কাছারি হয়ে গেছে। তার কিছু বছর পর দেখেছি আবার কিন্তু দুপক্ষ মিলে গেছে এবং সুখে শান্তিতে বসবাস করছে। তো এই ক্ষেত্রেও সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। সুতরাং আমরা প্রবাহকে সাপোর্ট করলাম, আমরা দেবলীনাকে সাপোর্ট করলাম, দেবলীনাকে ঈশ্বর বানালাম নাকি প্রবাহকে রাক্ষস বানালাম, তাতে ভাই ওদের কিছু যায় আসে না। আমি লেখাটার মাধ্যমে একটা জিনিসই বোঝাতে চেয়েছিলাম যে এখন বর্তমানে সম্পর্কগুলো কতটা ভিতরে কোকড়া, আর আমরা ভিতরে খুশি না থেকেও, সুখী না হয়েও কিভাবে সুখে থাকার নাটক করি। এই তো দেবলীনা সকালে ভিডিও দিচ্ছে, বরকে এই গিফট করলাম, বরের সাথে ঘুরতে গেলাম, বরের সাথে খেতে গেলাম। সেই দেবলীনাই এখন বলছে যে নাকি হাজবেন্ডের সাথে মনিমনার অভাবে তাকে নাকি 8টাই হোক 8টাই হোক ফিটিং পিস খেতে হয়েছিল, এবং তার মা বলছে যে রীতিমতো তিনি নাকি আতঙ্কে থাকতেন মেয়ে ফোন না ধরলে, যে ওরা বোধহয় ও আমার মেয়েকে পিটিয়ে মেরেই ফেলবে। তাহলে ভাবা যায়। আমি জাস্ট এইটা তুলে ধরতে চেয়েছিলাম যে আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু নাটক করে যাচ্ছি, কেউ নাটকে একদম নিজেকে সুখী থাকানোর লেভেলটা এক্সট্রিমলি ছাড়িয়ে যাচ্ছে, যেটা কিন্তু একেবারেই উচিত না।